Hello, my dear dedicated learner. I hope you are enjoying with this journey and growing your English skill with every class. Today, I'm going to explore some new powerful structures that will help you speak more naturally and confidently. So let's dive right in and make learning exciting. তাহলে প্রথম স্ট্রাকচারের সিম্পল সিচুয়েশনটা হচ্ছে কি যে কোনো কিছু হয়ে থাকার কারণে অন্য কিছু হওয়া বোঝাতে। কি বলছি যে কোনো কিছু হয়ে থাকার কারণে অন্য কিছু হওয়া বোঝাতে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো। চলুন আমরা স্ট্রাকচারটা দেখি। তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি যে বিং প্লাস পিভি থার্ড প্লাস অবজেক্ট প্লাস অ্যানাদার ক্লোজ। এখানে বোঝার বিষয় হচ্ছে কি যে পিভি থার্ড অর্থাৎ ফুল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল অবজেক্ট, তারপরে অ্যানাদার ক্লোজ কাকে বলে। আমরা প্রিভিয়াস ভিডিওতে শিখছি যে অ্যানাদার ক্লোজ কাকে বলে, তবু আমরা আজকে স্ট্রাকচারের সাথে আমরা শিখে নিই একটু শর্ট ভাবে। অ্যানাদার ক্লোজ হচ্ছে একটি বাক্যাংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, এবং এটা হতে পারে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স এবং হতে পারে কোনো একটি বড় সেন্টেন্সের অংশ বা পার্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যানাদার ক্লোজ কাকে বলে। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব সেটা বুঝতে পারবো। চলুন তাহলে আমরা এক্সাম্পল দেখি। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি বিং টায়ার্ড আই ওয়ান্ট টু বেড আর্লি। ক্লান্ত হওয়ায় আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। কোনো কিছু হয়ে থাকার কারণে অর্থাৎ বিং টায়ার্ড তারপরে অন্য কিছু হওয়া বোঝাতে আই ওয়ান্ট টু বেড আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। তাহলে আমরা স্ট্রাকচারের সাথে এক্সাম্পলটা বুঝতে পারছি যে এইরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবো এবং কনভারসেশন করবো। তো চলুন এখন আমরা দেখবো যে এরকম ধরনের সিচুয়েশনে যদি নেগেটিভ সেন্সে কথা বলতে হয় তখন আমরা কিভাবে কনভারসেশন করবো। নেগেটিভ সেন্স আসলে জাস্ট শুধু স্ট্রাকচারের শুরুতে নট যুক্ত হবে। কি বলছি, যদি নেগেটিভ সেন্স আসে জাস্ট শুধু এই স্ট্রাকচার সবকিছু সেম থাকবে, বাট পূর্বে শুধু নট বলবে। যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এক্সাম্পলটা হচ্ছে কি যে নট বিং ইনভাইটেড আই ডিডেন্ট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। আমন্ত্রণ না পাওয়ায় আমি প্রোগ্রামে যাইনি বা অনুষ্ঠানে যাইনি। কি বলছি, নট বিং ইনভাইটেড অর্থাৎ কি কোনো কিছু হয়ে থাকার কারণে নট বিং ইনভাইটেড আমন্ত্রণ না পাওয়ায় আই ডিডেন্ট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, আমি প্রোগ্রামে যাইনি বা অনুষ্ঠানে যাইনি। তাহলে এরকম ধরনের সিচুয়েশনে যদি নেগেটিভ সেন্স আসে জাস্ট স্ট্রাকচারের পূর্বে শুধু নোট বসবে। কি বলছি, নট বিং ইনভাইটেড আই ডিডেন্ট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, আমন্ত্রণ না পাওয়ায় আমি প্রোগ্রামে যাইনি। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম স্ট্রাকচারটি বা চেঞ্জ বা সিচুয়েশন, কোন সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করবো। চলুন আমরা এখন 2 নম্বর স্ট্রাকচারটা দেখি। তাহলে আমাদের 2 নম্বর স্ট্রাকচার চেঞ্জ বা সিচুয়েশন হচ্ছে কি কোনো কিছু শুরু হতেই বা ঘটতেই। কি বলছি, যদি এরকম ধরনের সিচুয়েশন আসে যে কোনো কিছু শুরু হতেই বা ঘটতেই এরকম পর্যায়ে যদি আমাদের কনভারসেশন করতে হয় তখন আমরা কিভাবে করবো। তো চলুন তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হচ্ছে, তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি অন প্লাস পিবিআই। পিবিআই অর্থাৎ কি মূল ভার্বের সাথে আইনজে যুক্ত হবে, প্লাস অবজেক্ট প্লাস অ্যানাদার ক্লোজ। ক্লোজ কাকে বলে আমরা অলরেডি বুঝতে পারছি। তাহলে কি বলছি, আমাদের আজকের দ্বিতীয় স্ট্রাকচারের সেন্স হচ্ছে কি কোনো কিছু শুরু হতেই বা ঘটতেই। তাহলে আমাদের কাছে দেখেন এখন মনে হচ্ছে যে স্ট্রাকচারটা মনে হয় কঠিন। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে এক্সাম্পল দেখলে এই স্ট্রাকচারটা আপনার কাছে খুবই সহজ মনে হবে, এবং আমরা এরকম ধরনের সিচুয়েশন প্রতিনিয়তই বা ডেইলি ফেস করি যেখানে কিনা আমাদের এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করতে হয়। তো যদি আমরা এই স্ট্রাকচারটা খুব ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তো চলুন তাহলে কিছু এক্সাম্পল দেখি। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি যে অন হিয়ারিং দ্য নিউজ। কি বলছি, অন হিয়ারিং দ্য নিউজ শি ব্রাস্ট ইনটু টিয়ার্স। খবরটি শুনতেই সে কান্নায় ভেঙে পড়লো। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে অন এন্টারিং দ্য রুম দে স আ সারপ্রাইজ গিফট। রুমে ঢুকতেই তারা চমৎকার উপহার দেখতে পেল। বুঝতে পারছেন তাহলে আজকের স্ট্রাকচারটা আমরা কিভাবে ইউজ করবো আমাদের ডেইলি কনভারসেশনে। তাহলে সেন্সটা হচ্ছে কি কোনো কিছু শুরু হতেই বা ঘটতেই। এখানে দেখেন অন এন্টারিং দ্য রুম, রুমে ঢুকতেই দে স সারপ্রাইজ গিফট,
তারা চমৎকার উপহার দেখতে পেল। তাহলে শুরু হতেই বা ঘটতেই এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে সেন্টেন্স তৈরি করবো এবং কনভারসেশন করবো। চলুন তাহলে আমরা এখন 3 নাম্বার স্ট্রাকচারটা দেখি। 3 নাম্বার স্ট্রাকচারটা আমরা কিভাবে আমাদের ডেইলি কনভারসেশনে ইউজ করবো। তাহলে আমাদের 3 নম্বরের স্ট্রাকচারের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, যে কোনো কাজ করে করে আরেকটি ফলাফল অর্জন করা। কি বলছি? কোনো কাজ করে করে আরেকটি ফলাফল অর্জন করা। এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো, চলুন আমরা স্ট্রাকচারটা দেখি। তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি, বাই প্লাস পিবি আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যানাদার ক্লোজ। তাহলে পিবি আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি, অ্যানাদার ক্লোজ অর্থ হচ্ছে কি, একটি বাক্যাংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, এবং এটা হতে পারে একটি কি বলে পূর্ণাঙ্গ সেন্টেন্স অথবা একটি বড় সেন্টেন্সের অংশ। তাহলে আমাদের সেন্স বা সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচারটা হচ্ছে কি, বাই প্লাস পিবি আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যানাদার ক্লোজ। ধরুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো। তাহলে এক্সাম্পলটি হচ্ছে কি, যে বাই প্র্যাকটিসিং ডেইলি ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ। দেখেন আমাদের সেন্স বা সিচুয়েশনের সাথে এক্সাম্পলটার মিল কোথায়। বাই প্র্যাকটিসিং ডেইলি, কোনো কাজ করে করে, কি বলছি, কোনো কাজ করে করে, বাই প্র্যাকটিসিং ডেইলি, প্রতিদিন অনুশীলন করে, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ, দেখেন আরেকটি ফলাফল অর্জন করা। ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ, তুমি তোমার ইংরেজি উন্নতি করতে পারো। দেখেন তাহলে আমাদের স্ট্রাকচারের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, যে কোনো কাজ করে করে আরেকটি ফল অর্জন করা। যদি আমরা এক্সাম্পলটা দেখি, বাই প্র্যাকটিসিং ডেইলি ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ, প্রতিদিন অনুশীলন করে তুমি তোমার ইংরেজি উন্নতি করতে পারো। চলুন তাহলে আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে এই স্ট্রাকচারটা আমাদের কাছে আরো একটু ক্লিয়ার হবে। যে 2 নম্বর এক্সাম্পলটি হচ্ছে, বাই সেভিং মানি হি উইল বাই এ নিউ ল্যাপটপ, টাকা জমিয়ে সে নতুন একটি ল্যাপটপ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং যে সিচুয়েশন গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব এখন পুরোপুরি বুঝতে পারছি। বাট এইখানে আরেকটা কথা বলে রাখি, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রচুর। তাহলে আমরা এই স্ট্রাকচার গুলো দিয়ে জাস্ট একটা থেকে দুটো করে সেন্টেন্স তৈরি করছি। তো আপনাদের কাজ হচ্ছে এই স্ট্রাকচার গুলো দিয়ে আরো অনেক সেন্টেন্স তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন বেশি বেশি, এবং বেশি বেশি বলার চেষ্টা করবেন। তাহলে হয়তো খুব সহজেই ইংলিশে কথা বলা সম্ভব হবে, বা ফ্লুয়েন্টলি কথা বলতে আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন।